আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মন খারাপ করছেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليكم من والده وولده والناس أجمعين متفق عليه في شأن حبيبهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شدر شرقي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লতা গাছে কে দিলরে নরম নরম কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু বড় জিনিসের চাইতে কম ছোট জিনিসের মান হাতি ঘোড়া গন্ডার থাকিতে
বকরি হয় কুরবান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, সবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ি আর আগে আগে বসি, আমরা পেছনে জায়গা ফাঁকা করি, সামনে জায়গা পূরণ করি। আগে সবাই আগে বসি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আপন আপন করর মন, আপন তোমার কে, ভাই বলো আর বন্ধু বলো, কেউ আপন নয় যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সাকাটা উপজেলার পবনতাইর গ্রাম মশিয়ালপাড়া মাহফিলে আসতে পারে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে অল্প কিছু সংখ্যক লোককে কোরআনের কথা বলা এবং শোনার জন্য কবুল করলেন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আসতে করে খুশি না বেজার? যে খুশি হয়ে থাকে তারা তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, এটাই যেন ঠিক থাকে। আজকে কিন্তু পুরো সমাজ আমরা যতই মুখে মুখে বলি গান বাজনা দিয়ে ভর্তি। এই যে সিজন শুরু হচ্ছে, পিকনিক শুরু হয়ে যাবে, খালি বক্স চলবে এখন। আজকে আমরা কথা করলাম গান বাজনা যেখানে সেখানে আমরা কি যাবো না। আমরা এই গ্রামে আর কোনোদিন বক্স নিয়ে আসবো না। যারা বলেন ঠিক কিনা? আমরা আজকে কোরআনের মাহফিলে আসতে করে খুশি না বাজার? আজকে আমরা যেভাবে কোরআনের মাহফিলে এসে বসেছি, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে যাবে আর জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে, তখন জান্নাতের ভিতরে একটা কোরআনের মাহফিল হবে। পাশে হুজুর আছে, হুজুরদের শুনে দেখেন। সেই মাহফিলে যখন আমরা উপস্থিত হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের পাশে বসে আছেন সম্মানিত সভাপতি সাহেব। এটা ছোটখাটো পদ নয়, জান্নাতের ভিতরে যে মাহফিল হবে সেই মাহফিলের সভাপতি আল্লাহ তাআলা নিজেই হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সভাপতির পদটা অনেক মূল্যবান পদ, অনেক উঁচু পদ। আর প্রধান অতিথি হবেন আমার নবী, আপনার নবী, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, মাহফিল শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে হে দাউদ নবী, তুমি আমার জান্নাতি বাসীদেরকে, আমার বান্দাবান্দিদেরকে কোরআন পড়িয়ে শোনান। দাউদ আলাইহিস সালামের উপর তো কোরআন নাযিল হয়নি, সে তো কোরআন পড়া জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সময় কোরআন পড়ার মতো যোগ্যতাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বান্দা বান্দীদেরকে, সমস্ত জান্নাতি বাসীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও। এবার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন পড়া শুরু করে দিলে, কোরআন তেলাওয়াত শুনিয়া সমস্ত জান্নাতি বাসীরা, সমস্ত বান্দা বান্দীরা যেরকম বাতাস আসলে গাছ এরকম ঝুলতে থাকে,
থাকে, সমস্ত জান্নাতীবাসীরা এরকম ঢুলতে থাকবে, ঢুলতে ঢুলতে তারা ঘুমিয়ে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে 1000 নয়, 2000 নয়, হাজার হাজার বছর মানুষ ঘুমিয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যখন আবার জাগ্রত করা হবে, জাগ্রত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতীবাসীরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি আরো কোরআন পড়া শুনতে চাও? সমস্ত জান্নাতীবাসীরা, সমস্ত বান্দা বান্দিরা বলবে, আল্লাহ, বিশেষ অতিথির মুখে কোরআন পড়া শুনেছি, এবার প্রধান অতিথির মুখে কোরআন পড়া শুনতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার হাবিব, ও আমার দোস্ত আখির পয়গম্বর, ও মুহাম্মদ নবী, এবার আপনি আমার বান্দা বান্দীদেরকে, জান্নাতীবাসীদেরকে কোরআনে পাক থেকে তেলাওয়াত করে শোনান। এবার আমার নবী, আপনার নবী, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। সমস্ত বান্দা বান্দীরা, সমস্ত জান্নাতীবাসীরা কোরআন তেলাওয়াত শুনিয়া এরকম ঝুলতে থাকবে, ঝুলতে ঝুলতে আবার ঘুমিয়ে পড়বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, লক্ষ লক্ষ বছর মানুষ ঘুমিয়ে থাকবে, আবার তাদেরকে ঘুম থেকে জাগ্রত করা হবে। জাগ্রত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতীবাসীরা, তোমরা কি আরো কোরআন তেলাওয়াত শুনতে চাও? সমস্ত বান্দা বান্দীরা, সমস্ত জান্নাতীবাসীরা বলবে, আল্লাহ, বিশেষ অতিথির মুখে কোরআন তেলাওয়াত শুনেছি, প্রধান অতিথির মুখে কোরআন তেলাওয়াত শুনেছি, এবার সভাপতির মুখে কোরআন তেলাওয়াত শুনতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিবে। এবার সমস্ত বান্দা বান্দীরা কোরআন তেলাওয়াত শুনিয়া এবার এরকম ঝুলতে থাকবে, ঝুলতে ঝুলতে তারা ঘুমিয়ে পড়বে। এবার বলা হয়েছে 1 কোটি নয়, 2 কোটি নয়, কোটি কোটি বছর মানুষ ঘুমিয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই কোরআনের মাহফিলের জন্য কবুল করে নেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনের দাম আছে না নাই? আজকে আমরা এই কোরআনের মাহফিলে এসেছি, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আদরের মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, সন্তান বাবাকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না। সন্তান যে মাকে বলবে, মা, দুনিয়াতে তুমি তো আমার মা ছিলে, ও মা, আমি একটা বিপদে পড়েছি গো মা, আমাকে একটু সহযোগিতা করেন। মা বলবে, না না, আমার দুনিয়াতে কোনো বিবাহ শাদী হয় নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এবার বাবাকে বলবে, বাবা, দুনিয়াতে আমার জন্য অনেক কষ্ট করেছিল বাবা, আমি বিপদে পড়েছি, আমাকে সহযোগিতা করো। যে বাবা দুনিয়াতে সন্তানের জন্য কত কষ্ট করে, বাজারে গিয়ে বাজার একটু কম লইয়া সন্তানের জন্য সদাই নিয়ে আসতো, এই ঠান্ডার সময় ভালো ভালো পোশাক কিনে দিত, সেই বাবা সেদিন অস্বীকার করবে, বলবে, না না, আমি কোনো বিবাহ শাদী করি নাই, আমার কোনো সন্তান ছিল না। এবার ভাইকে বলবে, ভাই অস্বীকার করবে, বোনকে বলবে, বোন সে অস্বীকার করবে, বন্ধু বান্ধবকে বলবে, বন্ধু বান্ধব বলবে, না না, দুনিয়াতে আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। মানুষ তখন বাড়িতে গড়াগড়ি করা শুরু করে দিবে, এতিম অসহায়ের মতো কান্নাকাটি করা শুরু করে দিবে, আর বলবে, হাই রে হাই, দুনিয়াতে বাবা মা ছিল, তারা আজকে পরিচয় দিল না, ভাই বোন পরিচয় দিল না, বন্ধু বান্ধব পরিচয় দিল না। মানুষ তখন আফসোস করা শুরু করে দিবে। এমন সময় আল্লাহ পাকের কোরআন মানুষের রূপ ধরে এসে বলবে, বন্ধু
তোমার বাবা তোমাকে পরিচয় দিল না, তোমার মা তোমাকে পরিচয় দিল না, তোমার ভাই তোমাকে পরিচয় দিল না, তোমার বোন তোমাকে পরিচয় দিল না, তোমার কোন আত্মীয় স্বজন তোমাকে পরিচয় দিল না, তোমার বন্ধু বান্ধব তোমাকে পরিচয় দিল না, সবাই তোমাকে ভুলিয়ে গেছে। তা কি হয়েছে? আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভুলি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, ভাই আপনি আমার কোন বন্ধু? সবাই আমাকে ভুলিয়ে গেল, আপনি আমাকে ভুললেন না, আপনাকে তো আমি চিনতে পারলাম না। সেদিন আল্লাহ পাকের কোরআন বলবে, ওই যে ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সাকাটা উপজেলার পবনতাইর গ্রামের মশিয়াল পাড়া বসিয়া বসিয়া শীতকে অপেক্ষা করিয়া কোরআন থেকে আলোচনা হইতেছিল। সেই কোরআন থেকে আলোচনা গুলো মনোযোগ দিয়ে শুনেছিলে, সেই অনুযায়ী আমল করেছিলে, সেই কোরআন আজকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বন্ধু হয়ে শেষ নয়, আমি তোমাকে না নেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা দুনিয়াতে যদি কোরআন পড়তে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা আমাদের কবরে কোরআন তেলাওয়াত জারি রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা কয়েকজন সাহাবী মিলিয়া একটা কাফেলা নিয়ে এক জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমাদের অজান্তে আমরা একটা কবরের উপরে তাবু ধরেছিলাম। তাবুটি দেওয়ার পরে আমরা যখন এই তাবুর ভেতরে প্রবেশ করলাম, তখন এই কবর থেকে এত সুন্দর তিলাওয়াত হইতেছিল যা আমরা জীবনে কোনদিন শুনি নাই। আমরা মনোযোগ সহকারে তিলাওয়াত শুনলাম। তিলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, আমরা ছুটে গেলাম বিশ্ব নবীর দরবারে, যা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের অজান্তে আমরা একটা কবরের উপরে তাবু ধরেছিলাম। তাবুটি দেওয়ার পরে আমরা যখন এই তাবুর ভেতরে প্রবেশ করলাম, কবর থেকে এত সুন্দর তিলাওয়াত হইতেছিল যা আমরা জীবনে কোনদিন শুনি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, যেহেতু শুনতে চাও, জানতে চাও, আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা ওই কবরের ভিতরে শুয়ে আছে, সে জীবদ্দশায় কোরআনের তেলাওয়াত করত, কোরআন অনুযায়ী জীবন যাপন করত, সে কোরআনে যেটা আদেশ করেছে সেটা সে মেনে চলতো, যেটা নিষেধ করেছে সেটা সে মেনে চলতো না। আজকে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা তার কবরের ভিতরে কোরআন তেলাওয়াত জারি রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। আমরা যদি কোরআন তেলাওয়াত করে বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে বাবা মার কবরের গুনাহ খাতা মাফ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হলো হযরতে তালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পর আমি যখন ঘুমায় ঘরে গেলাম, আমি স্বপ্নে দেখতেছি আমি একটা কবরস্থান ভ্রমণ করতেছি। ভ্রমণকালে দেখলাম সমস্ত কবরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সমস্ত লাশগুলো উপরে উঠে বসে পড়েছে। আমি দেখলাম সবার মুখেই আলোয় আলোকিত হয়ে আছে, কিন্তু আমার একটা প্রতিবেশী ভাই, তার মুখটা কেন যেন অন্ধকার। আমি ছুটে গেলাম তার কাছে, যা বললাম, ভাই
সবার মুখেই তো আলো দেখা যায়, সবার মুখটা রোশনাই হয়ে আছে, কিন্তু তোমার মুখটা কেন অন্ধকার? ওই ব্যক্তি বলতেছে, ভাই যদি শুনতে চাও, জানতে চাও, তাহলে শুনিয়া লাও। যাদের মুখে আলো আলোকিত হয়েছে, রোশনাই হয়েছে, তারা দুনিয়াতে ছেলে মেয়ে রেখে এসেছে, অর্থ সম্পদ রেখে এসেছে। তাদের ছেলে মেয়েরা নিয়মিত নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে, তাদের জন্য দোয়া করে, আর অর্থ সম্পদ থেকে মাঝে মাঝে দান সাদকা করে। এই জন্য তাদের আজকে চেহারাটা আলোয় আলোকিত হয়েছে, উষ্ণায় হয়ে আছে। কিন্তু আমিও দুনিয়াতে ছেলে মেয়ে রেখে এসেছি, আমার ছেলে মেয়েরা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, আমার জন্য কোনো দোয়া করে না। আমার অর্থ সম্পদ রেখে এসেছি, সেখান থেকেও কিছু দান সাদকা করে না। হযরতে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা বলার পরে আমার ঘুম ভেঙে গেল। আমি ফজর নামাজের পর ছুটে গেলাম ওই ভাইয়ের বাড়িতে, যা ছেলে মেয়েদেরকে ডাকলাম, ডেকে বললাম, বাবা ও মা এদিকে আসো, তোমার বাবা এরকম কষ্ট আছে, আজকে আমার হাতে হাত রেখে ওয়াদা করো আজকে থেকে কোরআন তেলাওয়াত করবে কিনা, নামাজ পড়বে কিনা, আর তোমার বাবা রেখে দেওয়া ধন সম্পদ থেকে মাঝে মাঝে দান সাদকা করবে কিনা। ছেলে মেয়েরা হাতে হাত রেখে ওয়াদা করলেন, বললেন, চাচা আমরা ভুল করেছি, আজকে থেকে আমরা কোরআন তেলাওয়াত করব, বাবার জন্য দোয়া করব, নামাজ পড়ে পড়ে বাবার জন্য দোয়া করব, বাবার রেখে দেওয়া ধন সম্পদ থেকে আজকে থেকে মাঝে মাঝে দান সাদকা করব। এবারে বলে হযরতে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখে ওই কবরস্থানটাই ভ্রমণ করতেছে, সমস্ত কবরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সমস্ত লাশগুলো উপরে বসে পড়েছে। আজকে দেখলেন সবার মুখে আলো, সেদিন যার মুখটা অন্ধকার দেখেছিল, আজকে সবার চাইতে তার মুখটাই বেশি আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবার কি বাবা মা বেঁচে আছে? কার কার বাবা মা বেঁচে আছে? হাত তোলেন দেখি। না, আর কার কার নাই? ন্যায়ের সংখ্যা মনে হয় বেশি। যাদের বাবা মা নাই তাদেরকে যখন বলা হয় যে ভাই 1 লাখ 2 লাখ টাকা দাও, তোর বাবা মাকে ফিরে দেওয়া হবে, তাই রাজি হয়ে যাবে। কিন্তু যাদের বাবা মা আছে, আমরা তাদের কথা শুনতে চাই না। বাবা মা কখনো খারাপ কথা বলে না, বাবা মা সবসময় ভালো কথাই বলে, কিন্তু সন্তানেরা শুনতে চায় না। আজকে যাদের বাবা মা নাই তারাই বুঝতেছে বাবা মা কত বড় মূল্যবান জিনিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আলের মা বোনেরা, ও মা অন্তরের কান্না গিয়া শোনেন গো মা। আজকে আমাদের অনেকেরই বাবা নাই, অনেকের মা নাই। আমরা নামাজ পড়ে পড়ে বাবা মার জন্য দোয়া করব, আর যাদের বাবা মা জীবিত আছে আমরা বাবা মার খেদমত করার জন্য চেষ্টা করব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, আমরা বাবা মার কথা কি জন্য শুনবো না? বাবা মার জন্য কি জন্য দোয়া করব না? এই বাবা মা আমার জন্য, আমাদের জন্য কতই না কষ্ট করেছে। আমরা যখন মার গর্ভে ছিলাম, মা আমাদেরকে গর্ভে ধারণ করিয়া ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে নাই, বিছানায় ঠিক মতো শুইতে পারে নাই। যখন কিছু খাওয়া দাওয়া করেছে সঙ্গে সঙ্গে বমন বমন ভাব হয়েছে, মা বমন করিয়া ফেলে দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিছানায় যখন শুইতে যায়, যখন ডান কাত হয়ে শুইতে যায়, এই সন্তান পেটের ভিতরে এমন ভাবে দাঁড়া যায়, মা বেতার তর নাই, এবার বাম কাত হয়ে শুইতে যায়। কিছুক্ষণ পরে সন্তান আবার পেটের ভিতরে এমন ভাবে দাঁড়া যায়, মা বেতার তর নাই, এবার সোজা হয়ে ঘুমাইতে যায়। কিছুক্ষণ পরে এই সন্তান আবার এমন ভাবে নাড়া দিয়েছে,
মা বেচার করুণায় এবার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমের এক পাশ থেকে আরেক পাশে হাঁটাহাঁটি করে সারাটি রাত কাটিয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান যখন দুনিয়াতে আসবে, একদিন 2 দিন আগে থেকে ব্যথা শুরু হয়ে যায়। মা ব্যথার কারণে কান্নাকাটি করে, শুয়ে থাকতে পারে না, গড়াগড়ি বিছানায় গড়াগড়ি করে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে। যেদিন সন্তান প্রসব হবে, এই সন্তান যেদিন জন্মগ্রহণ করবে, মা চিৎকার দিয়ে দিয়ে কান্নাকাটি করে। চাষিরা বলে মা ধৈর্য ধারণ কর রে মা, ধৈর্য ধারণ কর। এই সন্তানের মুখ দেখতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে সন্তানকে যখন পরিষ্কার করিয়া মায়ের কোলে তুলে দেওয়া হয়, মা সন্তানকে পাইয়া মুস্কি মুস্কি হাসি দেয়। জোরে বলেন ঠিক কিনা? শাশুড়া বলে মা কিছুক্ষণ আগে চিৎকার দিয়ে কাঁদলি রে মা, এখন কেন মুস্কি মুস্কি হাসতেছিস? মা বলতেছি আমি আমার সন্তানের মুখ দেখিয়া আমার সমস্ত কষ্ট গুলো আমি ভুলে গেছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মার কষ্ট শেষ হয় না। এই সন্তানকে লইয়া রাতের বেলা যখন মা ঘুমাইতে যায়, সন্তানকে ডান পাশে রাখিয়া মা যখন ঘুমিয়ে যায়, গভীর রাত্রিতে সন্তান হাউমাউ করে কান্নাকাটি করে ওঠে। মা বলে বাবা রে কান্নাকাটি করিস না রে বাবা, তুই কান্না করলে আমার বুকে আঘাত লাগে। মা এবার দেখে সন্তান প্রসাব করিয়া কান্নাকাটি করতেছে। মা ডান পাশে ওই প্রসাবের উপরে শুয়ে যায়, সন্তানকে বাম পাশে রাখিয়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে এই সন্তান আবার কান্নাকাটি করা শুরু করে দেয়। মা দেখে সন্তান এবার বাম পাশে প্রসাব করে দিয়েছে। মা এবার পুরোপুরি প্রসাবের উপরে শুয়ে যায়, এই সন্তানকে বুকের উপরে রাখিয়ে দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? বুকের উপরে সন্তান কিছুক্ষণ ঘুমায়, কিছুক্ষণ ঘুমানোর পরে এই সন্তান আবার কান্নাকাটি করে ওঠে। এরপরে মা দেখে সন্তান বুকের উপরে প্রসাব করেছে। এরপরে মা বিছানা থেকে উঠিয়া সন্তানকে কোলে লইয়া রুমের ভেতরে এক পাশ থেকে আরেক পাশে হাঁটাহাঁটি করে সারাটি রাত পার করে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই সন্তান এত কষ্ট আমাদের জন্য মা করলেন, কিন্তু এই সন্তান বড় হয়ে কেমনে আমরা মাকে দেখতে পারি না, মাকে কেমনে আমরা গালি দেই, মাকে কেমনে আমরা খাবার দেই না। সন্তান 2 তলা 3 তলা বিল্ডিং এ থাকে, মা ভাঙ্গা ঘরে সারাটি রাত কোথায় ঘুম ধরে না। সন্তান বড় বড় লক্ষ লক্ষ টাকা দামের কম্বল বুনিয়ে ঘুমায়, আর মা ছিঁড়ে খাতার নিচে ঘুমায়। মাকে সারা রাত ঘুম ধরে না। সন্তান কেমনে এটা পারে? জোরে বলেন ঠিক কিনা? আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আমরা চেষ্টা করব মা বাবার খেদমত করার জন্য। আমরা যদি মা বাবার খেদমত না করি, মা বাবাকে যদি খাইতে না দেয়, তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তি পেতে হবে। কিতাবের ভেতর দেখলাম একটা যুবক তার বাবা ছোটবেলায় রেখে মারা যায়। মা ওই যুবকের মুখের দিকে তাকিয়া
দ্বিতীয় কোন বিবাহ শাদী বসে নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া খাবার নিয়ে আসে, ওই সন্তানকে খাওয়ায়, স্কুলে ভর্তি করে দেয়, লেখাপড়া করায়, আস্তে আস্তে সন্তান বড় হয়ে যায়। সে যখন সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে যায়, তখন যে বাড়িতে কাজ করে সেই বাড়ির লোকজনকে হাত পা ধরিয়া ওই সন্তানকে একটা স্কুলে চাকরি নিয়ে দেয়। চাকরি নিয়ে দেওয়ার পরে সন্তান চাকরি করে, টাকা পয়সা বেতন পায়, মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে, সংসার করে। এদিকে মার বয়স হয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যায়। মা বলে, বাবা রে, আমি তোর মুখের দিকে তাকিয়া দ্বিতীয় বিবাহ শাদী বসে নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া তোকে খাওয়াইছি, লেখাপড়া করাইছি, চাকরি নিয়ে দিয়েছি, এবার একটা বিবাহ শাদী কর, তোর বিবির মুখ দেখিয়া আমি মৃত্যুবরণ করতে চাই। মার কথা মতো যুবক একটা বিবাহ শাদী করিয়া সুন্দর একটা বিবিকে বাড়িতে নিয়ে আসে। বিবি মার সেবা করে, স্বামীর সেবা করে, বিবি ভাত রান্না করে, স্বামীর কাপড় খাসে, মার কাপড় খাসিয়া দেয়। কিন্তু 2-4-6 মাস 1 বছর পরে ওই বিবি বলতেছে, স্বামী গো, আমি তোমার জন্য রান্না করতে পারবো, তোমার মার জন্য রান্না করতে পারবো না, তোমার কাপড় খাসতে পারবো, তোমার মার কাপড় খাসতে পারবো না, তোমার সেবা করতে পারবো, তোমার মার সেবা করতে পারবো না, এমনকি তোমার মার যে তোমার বাড়িতে থাকে, আমার পক্ষে ওই বাড়িতে থাকা সম্ভব নয়। যে যুবক মার জন্য জীবনটা দিবে, জীবনটা শেষ করে দেবে মার জন্য, মার জন্য এত পাগল ছিল, সে যুবক আজকে বিবি পাইয়া বিবিকে বলে, বিবি গো, আমি মাকে ছাড়তে পারবো, তোমাকে ছাড়তে পারবো না। এবার যুবক বাড়িতে আসা মাকে বলে, মা গো, মা, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও, তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমার সংসারের মধ্যে অশান্তি হবে, আমার বিবি আমার বাড়িতে থাকবে না। আমি বলতে চাই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা কান্না কান্না করতে বলে, বাবা রে, ছোটবেলায় তোকে রেখে তোর বাবা মারা যায়, তোর মুখের দিকে তাকিয়া দ্বিতীয় কোনো বিবাহ শাদী বসি নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া তোকে আমি খাওয়াইলাম, লেখাপড়া করাইলাম, চাকরি নিয়ে দিলাম, তুই না আমার জন্য জীবন দিতে চাইলি, আজকে বিবি পাইয়া আমাকে ভুলে গেলি, আমাকে বাড়ি থেকে বের করে দিলি রে বাবা, এর ফল মনে হয় ভালো হবে না। মা কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। মা কোথায় থাকবে জানে না। এবার কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ির পাশে একটা গরু ঘর দেখতে পায়, সেই গরু ঘরের বারান্দায় মা বসবাস করা শুরু করে দেয়। মা কি খাবে জানে না, মার খাওয়া নাই, দেওয়া নাই, মার গোসল নাই। আস্তে আস্তে মার গোস্ত গুলো শুকাইয়া শুকাইয়া হাড়ের সঙ্গে লাগিয়ে যায়, ঠোঁট গুলো শুকিয়ে যায়। ওই শুকনা ঠোঁট দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে। এদিকে সন্তান বিবিকে নিয়ে খুব আরামের সঙ্গে সংসার করা শুরু করে দেয়। এই সন্তান একদিন স্কুলে যাইতেছে, স্কুলে যাওয়ার পথে রাস্তার মাঝপথে ছোট্ট একটা ফুটা এই সন্তানের চোখে পড়িয়া যায়। সন্তান যাতে চোখে হাত দেয়, চোখে কম দেখা শুরু হয়ে যায়। এবার স্কুলে যায়, শিক্ষার্থীদেরকে পড়াইবে, এরকম বই লইয়া শিক্ষার্থীদেরকে পড়াইতে চায়, বই দেখা যায় কিন্তু কোনো চোখে পড়ে না। এবার ওই যুবক
প্রধান শিক্ষককে বলে, স্যার আমি তো চোখে কিছু দেখতে পারতেছি না, বই দেখতে পাই কিন্তু বইয়ের কোনো অক্ষর আমার চোখে পড়ে না, আমাকে ছুটি দেন। এবার ছুটি নিয়ে বাড়িতে আসে, বিবিকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যায়, যা বলে, ডাক্তার আমি তো চোখে দেখতে পারতেছি না, আমার চিকিৎসা করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, আমার চিকিৎসা দেন। ডাক্তার এবার পরীক্ষা নিরীক্ষা করিয়া কিছু ওষুধ দেয়, একটা চশমা দেয়, আর বলে, ভাই আপনাকে 2 মাস রেস্টে থাকতে হবে। এবার যুবক ওষুধ পাতি লইয়া চশমা লইয়া বাড়িতে আসে, আসার পরে এবার স্কুল থেকে 2 মাসের ছুটি নেয়, ছুটি নিয়ে বাড়িতে এসে এবার ওষুধ খায়, চশমা ব্যবহার করে, আস্তে আস্তে 2 মাসের ছুটি শেষ হয়ে যায়, কিন্তু যুবকের চোখের কোনো উন্নতি হয় না। যতই দিন যায় ততই যুবকের চোখ আরাম দিতে থাকে। এবার শেষবারের মতো বিবিকে লইয়া ডাক্তারের কাছে যায়, যা বলে, ডাক্তার আমার তো 2 মাসের ছুটি শেষ হয়ে গেল, ওষুধ খাইলাম, চশমা ব্যবহার করলাম, কিন্তু আমার চোখের কোনো উন্নতি হলো না। ডাক্তার বলল, ভাই আমি তো উন্নত মানের চিকিৎসা দিয়েছি, চিকিৎসায় কাজ হইতেছে না কেন? ডাক্তার ছিল দিনদার, ডাক্তার ছিল আল্লাহওয়ালা, ডাক্তার ছিল পরহেজগার, ডাক্তার ছিল পিতামাতা ভক্ত। ডাক্তার বলল, ভাই আপনার মা বাবা জীবিত আছে কিনা? যুবক বলল, ডাক্তার আমার বাবা মারা গেছে, আমার মা জীবিত আছে। ডাক্তার বলল, ভাই আপনি কি আপনার মার সেবা করেন, খাবার খাইতে দেন? যুবক বলল, ডাক্তার খাবার খাইতে দিতাম, আমি আমার মার সেবা করতাম, কিন্তু বিবাহ শাদী করার পরে বিবির কারণে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ডাক্তার চিৎকার দিয়ে বলে, ভাই আমি কেন? সারা বিশ্বের ডাক্তার আপনার চিকিৎসা করে, এই চক্ষু কখনো ভালো হবে না। ছুটে যান মার কাছে, মার পা ধরে ক্ষমা চান, মা যদি ক্ষমা করে দেয় তাহলে চক্ষু ভালো হতে পারে, নচেত এই চক্ষু কোনোদিন ভালো হবে না। যুবক এবার বিবিকে ফেরিয়ে রেখে বাড়িতে ছুটে আসে, ছোটাছুটি করে, অন্য অন্য যুবকদেরকে বলে, ভাই আমার মা কোথায় আছে, আমার মা ঠিকানা দেন। যুবকেরা বলে, না না তোর মতো পাঠানকে আমরা তোর মার ঠিকানা দেব না। যুবক চিৎকার দিয়ে কান্না যদি করে, এবার ছোটাছুটি করিয়া আস্তে আস্তে মার ঠিকানা পাইয়া যায়, মার কাছে যায়, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা বলে, বাবা রে তুই কে রে বাবা, আমাকে মা বলে ডাকে। যুবক বলে, মা আমি তোমার সন্তান। মা বলে, বাবা রে তুই না বিবির কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিলি, এবার আমার কাছে কি চাস রে বাবা? এবার যুবক মার দোকানে পা ধরে বলে, মা গো আমার চক্ষু অন্ধ হয়ে গেছে, আমি চোখে কিছু দেখতে পারি না, আমাকে ক্ষমা করে দাও মা। যদি ক্ষমা করে না দাও তাহলে আমার চক্ষু কোনোদিন ভালো হবে না। মা চিৎকার দিয়ে বলে, বাবা রে ছেলেরা পাষাণ হতে পারে, মেয়েরা পাষাণ হতে পারে, ছেলের বিবিরা পাষাণ হতে পারে, কিন্তু মারা কখনো পাষাণ হয় না। আমি সমস্ত কষ্ট গুলো ভুলে গিয়ে আমি তোকে ক্ষমা করে দিলাম। এবার ক্ষমা করে দেওয়ার পরে একদিন যায় চক্ষু ভালো হয়, আরাম পায়, আর একদিন যায় আরো ভালো হয়। 1 মাসের ভেতরে যুবকের আগে যেরকম চক্ষু ছিল তার চাইতেও বেশি আলোয় আলোকিত হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে আমাদের যাদের মা বাবা আসলে সেবা করবো তো ইনশাল্লাহ।